ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড পাহাড়ে কৃষির পাশাপাশি বড় আঘাত এসেছে পর্যটন খাতেও। টানা ৩ দিন সড়ক তলিয়ে বিচ্ছিন্ন ছিল সাজেক যোগাযোগ, বাতিল হয়েছে শত শত বুকিং। কৃষি ও অবকাঠামো মিলিয়ে ক্ষতি ছাড়িয়েছে ৬৬ কোটি টাকা, যার মধ্যে কেবল পর্যটন খাতেই লোকসান অন্তত ১ কোটি। পর্যটক না থাকায় বিপাকে রিসোর্ট মালিক, গাইড ও পরিবহন শ্রমিকরা। এই টানা ৯ দিন বর্ষার কারণে আমাদের পর্যটন খাতে, আমাদের হর্টিকালচার জেলা পার্ক জেলা পরিষদ এবং ট্যুরিস্ট এবং বলেন পর্যটক বলেন, এরা কি বলে একদম কম ছিল। সে কারণে আমাদের এই টানা ৯ দিন বর্ষার কারণে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। সাবেক বন্যা ২-১ ছাড়া পর্যটক দেখা যাচ্ছে না এবং খাগড়াছড়িতে বন্যা ধ্বংস হয়েছে, যার কারণে সাবেক ভ্রমণও একেবারে নিষিদ্ধ ছিল। রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। আমাদের পর্যটক অনেক কমে গেছে। সাজেকও বন্ধ থাকার কারণে আমাদের পর্যটক অনেক কম। এখন যে টুরিস্টগুলো আসছে, যারা হাতে গোনা কয়েকজন স্থানীয় টুরিস্টরা এখানে টুরিস্ট আসছে না। সামনে বারে যদি বাইরে থেকে টুরিস্ট আসে তাহলে আমরা আমাদের খরিটা পুষিয়ে নিতে পারবো এবং রাজস্ব খাত কিছুটা বাড়বে। ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীরা যখন সরকারি সহযোগিতার দাবি জানাচ্ছেন, তখন কর্তৃপক্ষের আশা আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুতই ফিরবে পর্যটক। টানা বর্ষণের ফলে আমাদের প্রচুর বুকিং বাতিল হয়েছে এবং আমরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বিভিন্ন সেক্টরে ক্ষতিগ্রস্ত হলে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করে, কিন্তু আমরা যারা পর্যটন উদ্যোক্তা আছি আমাদের কোনো সহযোগিতা পাইনি কখনো। তা আমি আশা করব সরকার যাতে আমাদের দিকে সুদৃষ্টি দেখে। আমরা যারা পর্যটন উদ্যোক্তা আছি আমাদের কোনো প্রণোদনা দিলে আমরা আরো সুন্দরভাবে আগায় যেতে পারবো, আমাদের পথটা সহজ হবে। এই পর্যটনের সাথে জড়িত যারা রয়েছেন, অনেকগুলো জনগণ এটার সাথে সম্পৃক্ত রয়েছে, তারা ইতিমধ্যে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের সকল কর্মকাণ্ড স্থবিরতার কারণে আমাদের পর্যটন কেন্দ্র, বিশেষ করে জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক এরিয়াগুলোতে পর্যটক শূন্যতা ছিল, ক্ষতিটুকু হয়েছে। এখন যদি আবার পুনরায় পর্যটকরা আসেন তাহলে আমরা ক্ষতিটা আস্তে আস্তে কাটিয়ে উঠব। পাহাড়ের সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করলেও লোকসানের ধাক্কা সামনে পর্যটন খাত আগের রূপ পেতে কয়দিন সময় নেয়, এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।